বিবেক আর অনুভূতি এই দুই জিনিস যাদের নেই তাদের থেকে দূরে থাকাটাই শান্তির পথ, তাই মনে করি। তো যাই হোক, আশা করব বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বন্যার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর ভালোবাসা। দেখো, অনেক দিন ধরে ভাবতেছি এই ফ্যানটাকে পরিষ্কার করব, কিন্তু কিছুতেই আর পরিষ্কার করা হচ্ছে না। দেখো, আজকে আবার পরিষ্কার করতে যেয়ে তাও একটা অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলছি। ফ্যানটা আর কি যেন একটা খুলে পড়ে গেছিলো, পরে অবশ্য লাগাই নিয়েছিলাম। তারপরে এখানে দেখো এই জানলাগুলো সুন্দরভাবে সব পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন ধরে ভাবা হচ্ছিল যে পরিষ্কার করব, কিন্তু তার হচ্ছে না। তারপর তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো পরিষ্কার করে নিয়েছি। আশা করবো তোমাদের দিনকাল মন সব কিছুই অনেক সুন্দর আছে। আর আমার ভিডিওটা কোথায় ভুল হলো না হলো তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপরে দেখো এখানে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি, আর বিছনা গুছাতে গুছাতে আমি একটু গল্প করতেছিলাম আর বিছনা গুছাচ্ছিলাম। আসলে কাজ করতে করতে গান শুনতে না আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রায় সবসময় কাজ করতে করতে গান শুনি, আর এখানে মাঝে মধ্যে একটু নাচিও করে নিই। তোমরা এরকম ঢং আমার ভিডিওর ভিতরে দেখতেই পারবে। সবসময় এরকম করতে থাকি কিছু না কিছু ঢং। অবশ্য ভালোই লাগে কাজ করার সময় এরকম কিছু করলে। আর আমি একলা একলা শহরে থাকি, তো আমরা দুইজনে, আমার শ্বশুর শাশুড়ি তো সবাই বাড়িতে থাকে, তাই আর কি বাসা বাড়িতে আমার যেটুকু কাজ সেটুকু আমি সম্পূর্ণভাবে গুছিয়ে সব কিছু করার চেষ্টা করি। তারপরে দেখো এখানে বিছানাটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিই, তারপর চলে যাবো আমার বাদ বাকি কাজগুলো করতে। তো তোমরা অবশ্যই আমার প্রতিনিয়ত আমি এটা ব্লগ ভিডিও ছাড়ার চেষ্টা করবো। তোমরা অবশ্যই সবাই ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও। আর এখানে প্রতিদিন রাতেই সিলিন্ডারটা ভিতরে থাকে, তাই প্রতিদিন একবার বের করি, রাত সকালে বের করি, আবার রাতের বেলা ঢুকিয়ে রাখি। অবশ্য বারান্দাতে তালা মারা থাকে না, তাই সবাই যার যার জিনিস ঘরের ভিতরে রাখাটাই ভালো। তারপরে দেখো সিলিন্ডারটা বের করে নিয়ে, অবশ্য গ্যাসও শেষ হয়ে গেছে, এই জন্য আমি ওরকম উঁচু করে নিয়েই চলে গেলাম। তারপরে দেখো এখানে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আর আমার ঘরের ভেতরে না বেশি জায়গা নেই, ফ্রিজ, খাট, ওয়ার্ডরোব, টেবিল ধুইয়া খুবই অল্প সামান্য জায়গা। এই যে এইটুকু জায়গাকে সুন্দরভাবে গুছিয়ে রাখাটাই আমার দায়িত্ব। এটাই হচ্ছে আমার ছোট্ট সংসার। এই ছোট্ট পায়ে চলতে চলতে একদিন ঠিকই বড় জায়গায় পৌঁছে যাবো। তোমরা কি বলো বন্ধুরা? আশা করবো তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়ে তোমাদের পাশে রাখবে। আমিও সবসময় ভালোবাসা দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তারপরে দেখো এই চেয়ারটাকে সবসময় এরমভাবেই রাখে। আর ওই যে দেখতে ছোটো বালতিতে কাপড় ভিজিয়ে রাখছি কতগুলো, এইগুলোকে সব দিতে পারি। কী বলো তো, এত যে বালু কোথা থেকে আসে তাই বুঝতে পারি না। প্রতিদিন এরকম করে এক এক গাদি বালু বেরোবে, আর কোনো হিসেব নেই। এত পরিষ্কার করবে, এত মুছবা, তাও বালু এখানে কোথা থেকে যে চলে আসবে। আর এখানে বারান্দাতে হচ্ছে আমাদের 4টে রুম, সবাই অফিসে চলে গেছে, আমি একলাই আছি। একলা থাকে পুরো বারান্দাটা আমার এখন একলার রাজত্ব। সবাই যখন আসে সবাই যার যার কাজ করে, সবাই বারান্দাতে রান্নাবান্না করে, সবাই মিলে বারান্দাতে রান্না করে। আমি অবশ্য বাসায় থেকে তো, তাই আগে রান্না করে নিয়ে রেখে দিই, পরে ওরা আসে রান্না করে। দেখো এখানে আমার ঘর ঝাড়ু দিয়ে সম্পূর্ণ করে তারপরে চলে গেছিলাম আমি কাপড় যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে দেওয়ার জন্য। আর আজকে বাইরে ভালোই রোদ্দুর উঠেছে। আর সংসারের কাজের ভিতর এই যে থালা বাসন ধোয়া আর হচ্ছে কাপড় চাপড় ধোয়া, এই দুইটা কাজ আমার কাছে খুবই বিরক্তিকর। কিন্তু কি করার বলো, আগে যখন মা কাজ করতে তখন কাজ না করেও চলে যেত। আর এখন নিজের একটা সংসার হয়েছে, শত কষ্ট হলেও মন না চাইলেও নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই আর কি করার। এখানে দেখো 2টা শাড়ি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ধুয়ে দিয়েছি। অবশ্য কালকে এখানে বৃষ্টি হয়েছিল তো, তাই কাপড়গুলো ধোয়া হয়নি, তাই আজকে সমস্ত ধুয়ে রোদ্দুরে শুকাতে দেবো। তাই ভাবতেছি দেখো এখানে সব কিছু সুন্দরভাবে ধুয়ে তারপরে শুকাতে দেবো। এখানে দেখো কাপড়গুলো শুকাতে দিয়ে নেব। আর এখন তো হচ্ছে শীতকালের দিন, শীতকালের বেলা তো একটু সময় একটু তাড়াতাড়ি করেই চলে যায়, কোথা দিয়ে যে চলে যায় বুঝতেই পারি না। তাও ছোট্ট সংসারে কাজ করতে মনে করি যে আমার ছোট্ট সংসারেও কোনো কাজ নেই, কিন্তু ছোট্ট সংসারেও কাজের অভাব নেই। যারা আমরা সংসার করি মেয়ে মানুষ, তাদের হাজার একটা কাজ থাকে। আর যারা অফিস করে তারা সকালবেলা কাজ বাজ সেরে অফিসে চলে যায়। তারপরে দেখো স্নান শেষে চলে এসেছিলাম ফুল গাছে ফুল তুলতে। আর বৃষ্টির কারণে ফুল গাছে ফুল আজকে একটু কমই ফুটেছিল। তারপরে দেখো এখানে চলে এসেছিলাম রান্না করার জন্য। আগে থেকে এই পেঁয়াজ ভেজে নিচ্ছে। আর শুধু পেঁয়াজ ভাজিতে ভাত খেতে না আমার কাছে অনেক ভালো লাগে, কি আর বলবো তোমাদের। তারপরে দেখো এখানে বৃষ্টির জন্য হাঁসগুলো কত সুন্দরই করতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই